এবার চীনের ওপর 115% শুল্ক হ্রাস করল যুক্তরাষ্ট্র। শুল্ক কমিয়েছে চীনও। পরস্পরের ওপর আরোপ করা বাণিজ্য শুল্ক 90 দিনের জন্য কমাতে একমত হয়েছে দেশ দুটি। বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতিকে হুমকির মুখে ফেলে দেওয়া বাণিজ্য যুদ্ধের উত্তেজনা কমাতেই এই নতুন চুক্তি। সুইজারল্যান্ডে জেনেভায় 12ই মে আলোচনায় বসে যুক্তরাষ্ট্র ও চীন। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তিনি বলেন, গঠনমূলক ও দৃঢ় আলোচনার পর উভয় দেশ শুল্ক 90 দিনের জন্য স্থগিত রাখতে রাজি হয়েছে। এর আওতায় দেশ দুটি পারস্পরিক শুল্ক 115% কমাবে এবং এই সময়ের মধ্যেই আলোচনার মাধ্যমে একটি স্থায়ী সমাধানে পৌঁছানোর চেষ্টা করবে। নতুন এই চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র চীনা পণ্যের ওপর আরোপিত 145% শুল্ক কমিয়ে 30% নামিয়ে আনবে। অন্যদিকে চীন মার্কিন পণ্যের ওপর আরোপ করা 125% আমদানি শুল্ক কমিয়ে 10% নামিয়ে আনবে। চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য কার্যত স্থবির হয়ে পড়ে যে দীর্ঘ অচলাবস্থা তৈরি করেছিল তার অবসান ঘটল এই চুক্তির ফলে। অনেক মার্কিন প্রতিষ্ঠানই কার্যাদেশ বন্ধ রেখেছিল। আশায় ছিল দুই দেশ কোনো চুক্তিতে পৌঁছালে শুল্ক কমবে এবং ব্যবসা ফের চাঙ্গা হবে। চীনা কলকারখানাগুলোতেও যুক্তরাষ্ট্র থেকে রপ্তানি আদেশ আসা ব্যাপকভাবে কমে গিয়েছিল। এতে দেশটির অর্থনীতিতে বাড়তি চাপ পড়েছিল। এদিকে শুল্ক কমানোর চুক্তি ঘোষণার সঙ্গে সঙ্গে বিশ্ববাজারে চাঙ্গা ভাব দেখা গেছে। হংকংয়ের প্রধান সূচক বেড়েছে 3%। A&P 500 স্টক ফিউচারের উত্থান হয়েছে। এছাড়া বাড়তি শুল্ক স্থগিতের খবরে চীনা মুদ্রা ইউয়ানের দর বেড়ে 6 মাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বর্তমানে প্রতি ডলারের বিনিময় হার দাঁড়িয়েছে 7 ইউয়ান, যা 2024 সালের নভেম্বরের পর সর্বোচ্চ।